উত্তপ্ত দুপুর, রক্ত টকবক করে জ্বলছে। তখনও চোখে মুখে নেশা, মুক্তির সংগ্রামের। এই আগুন যেন থামবার নয়। তাই তো আন্দোলনকারীরা যেন দমে না যান, এজন্য আবির্ভাব হয়েছিল মীর মুগ্ধর। এই পানি লাগবে পানি, এই একটা কথা এখনো কানে বাজে সবার। উত্তরার আজমপুরে আন্দোলনকারীরা যখন টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেডে চোখে মুখে অন্ধকার দেখছে, তখনও পানি হাতে ছুটে চলছেন মীর মুগ্ধ। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির ভয় উপেক্ষা করে তিনি তখনও হাতে পানির বোতল নিয়ে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ততক্ষণে পুলিশ বাহিনী হিংস্র হয়ে উঠেছে, চালাচ্ছে একের পর এক গুলি। পুলিশের বন্দুকের নিশানা তখন মুগ্ধর দিকে, তবুও পালিয়ে যাননি মুগ্ধ। গুলি লাগার পর তিনি লুটিয়ে পড়েন রাজপথে। তার গলায় ঝুলানো আইডি কার্ডটি রক্তে ভিজে একাকার হয়ে যায়, যা তার পরিচয় বহন করার পাশাপাশি সেদিনের বর্বরতার সাক্ষী হয়ে থাকে। মুগ্ধের এমন আত্মত্যাগ জুলাই গণঅভ্যুত্থানের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। তার রক্তমাখা আইডি কার্ডটি শুধু একটি পরিচয়পত্রই ছিল না, বরং তা ছিল সেদিনের আন্দোলনের এক নীরব দলিল, যা স্মরণ করিয়ে দেয় কত শত তরুণ তাদের জীবন বাজি রেখেছিলেন নিজের অধিকার আদায়ের জন্য। ইতিহাসবিদরা বলছেন, যেভাবে 52 ভাষা আন্দোলনে জীবন দিয়ে বাঙালির বুকে অমর হয়ে আছেন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারেরা, ঠিক সেইভাবে আবু সাইদ মুগ্ধরা রয়ে যাবে হাজার হাজার বছর। অমিত হাসান, রবিন, যুগান্তর নিউজ।